এই মামারা, আমার দেশ আমার গর্ব, মাইন্ড ব্লোয়িং কথা, সাথে মাইন্ড ব্লোয়িং ভীষণ কথা বলছি মেগাস্টারের জয়ধ্বনি নামক একটি বিজ্ঞাপনের, যেটা প্রেজেন্টিং বাই এম রাইস কোম্পানি এবং এটার পরিচালনায় ছিলেন আদনান আল রাজীব। শাকিব খানের পারফরমেন্স তো দুর্দান্ত ছিলই, সাথে এই যে অ্যাডভার্টাইজটা সেটা অনেকটাই গানের আকারে প্রকাশ করা হয়েছে, যেটা আমরা জিপিতে বা বাংলা লিঙ্কে এর আগেও দেখে এসেছি। বাট এটা একটু ভিন্ন ধরনের ছিল, যেখানে দেশকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং সেটাও আন্তর্জাতিক মানের। গত কয়েক মাসে মেগাস্টারের প্রিন্স মুভি নিয়ে যে কমতিটা ছিল দর্শক মহলে, সাকিবিয়ানরা যে প্রাপ্তিটা পায়নি সেটা যেন এই অ্যাডটির মাধ্যমে তারা পেয়েছে। এবং এখানে শাকিব খানের যে স্ক্রিন প্রেজেন্স, তার যে ড্রেস আপ, তার যে গেট আপ, তার যে সোয়াগ, সবই ছিল সেই লেভেলের, একেবারে দুর্দান্ত লাগছিল। তাকে যেরকম ভাবে দেখানো হয়েছে দর্শকরা কিন্তু তাকে সেভাবেই চায়। এখন আমি বলি যে এই পুরো অ্যাডটিকে প্রায় 3টি প্রেক্ষাপটে ভাগ করা হয়েছে। প্রথম যে প্রেক্ষাপটটা সেটা হচ্ছে সবাই ফেস্টিভ্যালের মধ্যেও যেন মন খারাপ করে রয়েছে, উৎসবে কোনো আনন্দ নেই। সেখানে এমন একজন সুপার হিরো হিসেবে শাকিব খানের আগমন ঘটে। এটার ভিজুয়ালাইজেশন তো নেক্সট লেভেলের ছিলই, বাট সে আসার পরে সকলের মাঝে একটা আনন্দ ছড়িয়ে দেয়, আর সেই আনন্দটা বাকি 2টি প্রেক্ষাপটে কন্টিনিউ হয়। সেকেন্ড প্রেক্ষাপটে আপনি হয়তোবা দেখবেন যে একটা ডিজে সং বাজে এবং রাতের সেই প্রেক্ষাপটে শাকিব খানকে জ্যাকেটে সেই রকম লাগছিল, যেটা কথায় বা ভাষায় প্রকাশ করার মতো নয়। যারা সাকিবিয়ানরা তারা এখানে উঠে যেন হাততালি দেবে এরকম একটা প্রেজেন্টিং ছিল। এরপরে যদি বলি যে ফুটবলের যে আসরটি দেখানো হয়েছে এবং সেইখানে যে ধরনের প্রেজেন্টিং ছিল, যে ধরনের ভিজুয়ালাইজেশন ছিল, সবাই একত্রে নাচ করছে, এই ফেস্টিভ্যাল ইভেন্টসটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন কথা হচ্ছে আদনান আল রাজীবের মেকিং নিয়ে। সে এত সুন্দর সুন্দর মেকিং আমাদেরকে দিয়েছে এই গানে, যেটা দেখার পরে মনে হচ্ছে যে না, আসলেই বান্দার ভিতরে একটা পটেনশিয়ালিটি রয়েছে, এটা আসলেই অ্যাপ্রিসিয়েটেবল। সে এর আগে শাকিব খানকে নিয়ে যে কয়েকটি কাজ করেছে প্রত্যেকটাই প্রশংসার দাবিদার, তবে এটা একটু ভিন্ন মাত্রার ছিল। কেন ভিন্ন মাত্রায় ছিল? এখানে দেশকে প্রেজেন্ট করা হয়েছে, তাও বিশ্বমানের ক্ষেত্রে, আন্তর্জাতিকভাবে, এবং তার একটা ভীষণ ছিল। এখানে শাকিব খানকে প্রেজেন্টিং করার একটা বিষয় ছিল, যেটা সে 100% দিয়েছে। পুরো ভিডিও জুড়ে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে কালারিং যে বিষয়টা সেটা একেবারে ফুটে বেরিয়ে আসছে। উৎসবে যে ধরনের কালারিং প্রয়োজন এটা এখানে ডেভেলপ করা হয়েছে এবং সেই অনুযায়ী কাজ করা হয়েছে, এবং পুরো একটা উৎসব মুখর পরিবেশ আমাদের সামনে তারা দিয়েছে। তার মেকিং একটা নতুনত্ব আমি দেখলাম, যে বাংলাদেশি সংস্কৃতিকে সে বিদেশি সংস্কৃতির সাথে মিশিয়ে একটা নতুন মাত্রা দিয়েছে, যেটা বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। সোশ্যাল মিডিয়াতেও এটা নিয়ে দারুণ কথা চলছে, যে একটা সেই লেভেলের আমরা কিছু দেখতে পেয়েছি, একটা ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট হয়েছে এই গানটির মাধ্যমে। হ্যাঁ বস, এই গানটিতে আমার কাছে সবকিছুই ভালো লেগেছে। যেমন ধরেন এই গানের যে কথাগুলো সেটা আসলে ভিতরে উত্তেজনা ক্রিয়েট করবে। সুরে যদি আরেকটু কাজ করা যেত, মিউজিকে যদি আরেকটু কাজ করা যেত, তাহলে এমন একটা ক্রিয়েশন হতো যেটা হয়তোবা স্বপ্ন যাবে বাড়ি আমার এই গানের কাছাকাছি চলে যেত। মাঝখানে র্যাপ সং যেটা দেখানো হয়েছে সেটা আমার কাছে খুব একটা সেই রকম লাগেনি। ড্রেস আপ বা তার কথা বলার ভঙ্গিটা আমার কাছে খুব একটা ইউনিক মনে হয়নি। এছাড়া এই গানটা বেশ দারুণ ছিল, দেখতে উপভোগ্য ছিল এবং শুনতেও মোটামুটি একটা ভাইব ক্রিয়েট হচ্ছে, যে শহর থেকে গ্রামে তোমরা সবাই আওয়াজ তুলো, যেটা জয়ধ্বনির আওয়াজ। তো এই বিষয়টা আমার কাছে খুবই দারুণ লেগেছে। অনেকেই বলছে যে এটার মেকিং এ প্রচুর টাকা খরচ করা হয়েছে। হ্যাঁ, কস্টিউম ডিজাইনিং বলেন, শ্রীলঙ্কাতে গিয়ে শুটিং, পুরো একটা লার্জ স্কেলে সবকিছু শুট করার পেছনে খরচ হয়েছে। বাট এটার বাজেট যতটা সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে 3-4 কোটি 5 কোটি এত হয়তোবা না, তবে এখানে যে টাকা খরচ করা হয়েছে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। আর এই ধরনের লার্জ স্কেলে যখন একটা কিছু প্রেজেন্টিং করা হয় তখন সেটার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়, আর এম রাইস তারা এটাই চেষ্টা করেছে। তো সব মিলিয়ে গাইস আমার কাছে তো গানটা বেশ উপভোগ্য মনে হয়েছে। এখানে দেশকে রিপ্রেজেন্টেশন করা হয়েছে, এর চাইতে আর কি বা চাই? দেশকে গর্ব সহিত সবার কাছে দেখানো হচ্ছে, আর গানে এমন এমন কথা রয়েছে যেগুলো আসলেই মানুষের মাঝে দেশপ্রেমকে জাগ্রত করে তুলবে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা অতি শীঘ্রই আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। গুড বাই।